সামনেই পৌষ সংক্রান্তি। বাংলার ঘরে ঘরে শুরু হয়ে গেছে পিঠেপুলি উৎসব। আজ আমি আপনাদের একটি খুবই সহজ, খুবই সুস্বাদু একটি পিঠের রেসিপি শেয়ার করব। আর সঙ্গে থাকবে নতুন গুড়ের পায়েস। পিঠেটি হলো সরু চাকলি পিঠে। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সরু চাকলি পিঠে বানানোর জন্য প্রথমেই আমি চাল আর ডাল দুটো ভিজিয়ে রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 3 কাপ চাল। এই চালটা কিন্তু এক সেদ্ধ চাল। এই চালের ভাতও রান্না করা হয়। আর সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ কাপ মিনিকিট চাল। এই দু রকম চাল মিশিয়ে যদি সরু চাকলি বানানো যায়, পিঠেটা খুবই নরম হয়। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বিউলির ডাল। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা আমি 3-4 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেবো। খুব ভালো করে আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। চার ঘন্টা পর ফিরে এলাম। চাল আর ডাল খুব ভালো মতন ভিজে গেছে। এবার মিক্সিতে আমি এটা বেটে নেব। এই জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দেব কয়েক টুকরো আদা, 1-1.5 ইঞ্চি আদা ছোট করে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটি আমার তৈরি করা হয়ে গেছে। এইভাবেই আমি পুরো চালটা মিক্সিতে বেটে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনি আগেই পেয়ে যাবেন। সমস্ত চাল আর ডাল বেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটুখানি চিনি। এবারে অ্যাড করছি হাফ টিস্পুন মতন গোটা জিরে আর হাফ কাপ কোরানো নারকেল। এই দুটি কিন্তু অপশনাল, আপনি না চাইলে না দিলেও কিন্তু সরু চাকলি খেতে খুবই সুস্বাদু হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সরু চাকলির ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে আমি নতুন গুড়ের পায়েসটা বানিয়ে নেব। এই জন্য 2 লিটার দুধ গ্যাসের উপর বসিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ মতন গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছি। 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে চালটা খুব ভালো মতন সেদ্ধ করে নেব। আর দুধটাও আরও ঘন করে নেব। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে পায়েসটা তৈরি করতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি পায়েসটা তৈরি করে নিচ্ছি। দেখুন অনেকখানি ঘন হয়ে এসেছে, চালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে অ্যাড করছি কাজু, বাদাম আর কিশমিশ। আমি এখানে এলাচ দিলাম না, কারণ নতুন গুড়ের পায়েসে এলাচের ফ্লেভার একদমই ভালো লাগে না, কারণ গুড়ের একটা মিষ্টি গন্ধ আছে। অল্প 1 চিমটি লবণ দিয়ে দিলাম, টেস্টটা এতে ব্যালেন্স হবে। আবারও কন্টিনিউ নাড়াচাড়া করছি। এবারে দিয়ে দেব খেজুরের গুড়। আমি আগেই বলেছি যে আমি নতুন গুড়ের পায়েস বানাবো, এজন্য খেজুর গুড়ের পাটালি অ্যাড করছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। যদি হাই হিটে গুড়টা অ্যাড করেন, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে গুড় ভালো করে মিশিয়ে নিচ্ছি পায়েসের সাথে। দেখেই বুঝতে পারছেন যে কালারটা চেঞ্জ হচ্ছে।
নতুন গুড়ের পায়েস রেডি হয়ে গেছে। এবার সরু চাকলিটা বানিয়ে নেব। এজন্য একটি ফ্রাই প্যান বসিয়ে অল্প সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। তারপরে একটি টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে দিলাম। সরু চাকলি পিঠেতে অয়েল কিন্তু একদমই লাগে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অল্প সামান্য ব্যাটার দিয়ে এভাবে হাতা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো টু মিডিয়ামে রাখবেন, খুব বেশি হাই হিটে রাখবেন না। এভাবে খুব সাবধানে ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে। ব্যাটারটা ভালো মতন ছড়িয়ে দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা আমি খুলে নিয়েছি, দিয়ে এভাবে খুন্তির সাহায্যে সাইডটা ভালো করে আগে তুলে নিতে হবে। উল্টে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকা দিয়ে যদি পিঠেটা বানানো যায় খুব তাড়াতাড়ি কিন্তু বানানো যাবে। আমার এভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব। এই পিঠেটি খেতে খুবই সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ। এই পিঠেটা একটু মোটা হবে আর একটু নরম হবে, ধোসার মতন অত বেশি মুচমুচে আর পাতলা হবে না। তৈরি হয়ে গেল আমার সরু চাকলি পিঠে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে অনেকখানি উৎসাহিত করে এরকম নতুন ভিডিও বানাতে। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।